আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু করছি একেবারেই সকালবেলা থেকে। ইউকে এর এই সকালগুলো একেক দিন একেক রকম বার্তা নিয়ে আসে। তবে দিনটা যেমনই হোক, আমার সকালের প্রথম কাজ হলো নিজের বিছানাটাকে গুছিয়ে নেওয়া। সকালবেলা বাচ্চাকে স্কুলে দিয়ে আমার প্রথম কাজ হচ্ছে আমার নিজের চারপাশটাকে গুছিয়ে নেওয়া। একটা পরিপাটি বিছানা আমাকে মনে করিয়ে দেয় বাইরের জগৎটা যতটাই অগোছালো কিংবা ব্যস্ত হোক না কেন, আমার ঘরের প্রশান্তিটা আমার নিজের হাতে। এনিওয়ে, ঘরের কাজ শেষ করে আমি রান্নাঘরে চলে আসি। প্রবাসে এসে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, আপনার শরীর ঠিক না থাকলে কোনো স্বপ্ন পূরণ করা কখনোই সম্ভব নয়। আমি যখন ফ্রিজে তাজা ফল আর হেলদি খাবার দিয়ে গুছিয়ে রাখি, তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এখানে ম্যাঙ্গো, আপেল, কিউই সব যখন বক্সে রাখছিলাম, তখন শুধু খাবার গোছাচ্ছিলাম না, আমি নিশ্চিত করছিলাম আমার বাচ্চার পুষ্টি আর আমার পরিবারের স্বাস্থ্যটাকে সুরক্ষিত করতে। কাজের চাপে আমরা মায়েরা প্রায় নিজেদের খাওয়া দাওয়ার কথা ভুলে যাই, কিন্তু আমি চেষ্টা করি ফ্রিজে সবসময় এমন কিছু হেলদি অপশন রাখতে যা খুব দ্রুত আমাকে এনার্জি দেবে। পরে চলে আসি দুপুরে রান্না করতে। দুপুরে রান্না খুবই সিম্পল রেখেছি। একটা জিনিস কি জানেন, নিজেকে ভালোবাসার প্রথম ধাপ হলো নিজের যত্ন নেওয়া। আমরা মায়েরা যদি সুস্থ না থাকি, তবে আমাদের সন্তান বা সংসারকে সুস্থ রাখা কখনোই সম্ভব না। দুপুরে রান্নার এই সময়টা আমার খুব পছন্দের। আজকে খুব সাধারণ কিন্তু পুষ্টিকর খাবার রান্না করব, আর এই জন্য এখানে আমি মূলা নিয়ে নিয়েছি, আর সাথে মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর বিফ রান্না করব। মূলাটা রান্না করব শুটকি মাছ দিয়ে। বাংলাদেশে থাকতে মূলা আমার খুব বেশি পছন্দের আইটেমের মধ্যে ছিল না বললেই চলে। বাংলাদেশে থাকতে মূলা কখনোই আমি পছন্দ করতাম না, বাট লন্ডনে আসে মূলাটা মনে হয় পছন্দের তালিকার শীর্ষে চলে এসেছে। এত বেশি ভালো লাগে আমার এটাকে, আমি যে কোনো সবজিতে দিলে মনে হয় যে আমার কাছে অমৃত লাগে। আর মিষ্টি কুমড়ার কথা কি বলবো, এটা তো পুষ্টিগুণে ভরপুর। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে পুঁই শাক দিয়ে রান্না করতে। পুঁই শাক দিয়ে রান্না করার পর এটার টেস্টটা এত বেশি ইয়ামি লাগে যে এটার সাথে কোনো কিছুই কম্পেয়ার করা যায় না। যদিও এক একজনের টেস্ট এক এক রকম, তবে আমি আমাদের খাদ্য তালিকায় অলওয়েজ ট্রাই করি পুষ্টিগুণ সম্পন্ন ভেজিটেবল রাখতে। অনেক কথা বলে ফেললাম, এখন চলেন খাওয়ার পালা। এই যে গরম ধোয়া ওঠা ভাত, সাথে ফ্রেশ রান্না করা তরকারি, দিন শেষে এই তৃপ্তির খাবারটাই কিন্তু আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়, তাই না? এই যে এক লোকমা ভাত মুখে তুলে নেওয়া, এর পেছনে লুকিয়ে থাকে এক অদ্ভুত প্রবাসীর গল্প। ইউকের এই যান্ত্রিক জীবনে যখন টেবিলে বসে দেখি খাবারের স্বাদ পাই, তখন মনটা কেমন যেন হু হু করে ওঠে। দেশের কথা খুব বেশি মনে পড়ে খাবারের দিকে তাকালে, কিংবা চারপাশে তাকালে মনে হয় কি যেন নেই, কি যেন মিসিং, কি যেন খুব বেশি দরকার।